জাতীয় পতাকা হাতে আবু সাইদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জিয়ারত করলেন কবর। অশ্রু সজল চোখে নাহিদ, আসিফ, সার্জিস ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। আলটিমেটামের মুখে প্রধান বিচারপতির পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও, আইনজীবীদের সংহতি। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও ৩ হলের প্রভোস্ট। একই দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এবং রোদ বৃষ্টি উপেক্ষা করে রাষ্ট্র মেরামতের দায়িত্বে শিক্ষার্থীরা। সড়কে শৃঙ্খলায় ট্রাফিক পুলিশের ভূমিকায় চট্টগ্রামে খুলেছে বেশিরভাগ থানা, সীমিত পরিসরে চলছে কাজ। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন। বিভাগীয় সময় থাকছে সপ্তাহের 7 দিন, ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি ওমর ইনাম। বিভাগীয় সময়ের শুরুতেই প্রধান উপদেষ্টার রংপুর সফরের খবর। যে লক্ষ্য নিয়ে আবু সাইদ বুক পেতে দিয়েছিলেন তা বিফল হতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রংপুরের পীরগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের বাড়িতে যান 3 উপদেষ্টা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ঘরে ঘরে বৈষম্য বিরোধী আবু সাইদ তৈরি হয়েছে। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো বৈষম্য থাকবে না বলেও জানান তিনি। এর আগে সাইদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। রংপুরের পীরগঞ্জ থেকে বাবুল হোসেনের ক্যামেরায় সানভীর রুপলের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন এক অভূতপূর্ব রূপ দেখালো নতুন প্রতিবাদী বাংলাদেশের। বিন্দু বিন্দু ক্ষোভ থেকে অভ্যুত্থানের বিস্ফোরণ ঘটিয়ে এখন ইতিহাসের নায়ক রংপুরের পীরগঞ্জ উপজেলার আবু সাইদ। রক্ষকের গুলির মুখেও যিনি গেয়েছেন মুক্তির দাবি। সেই আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার হেলিকপ্টার যোগে রংপুরের অজপাড়াগাঁয়ে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন কোটা আন্দোলনের 2 নেতা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আবু সাইদের বাড়িতে গিয়ে শুরুতেই তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। সমবেদনা জানান পরিবারের সদস্যদের প্রতি। জাতীয় পতাকা তুলে দেন আবু সাইদের পিতার হাতে। পরে প্রধান উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব সবার। কোনো ধরনের গোলযোগ যাতে না হয় সে বিষয়েও সবার প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। আবু সাইদ এখন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে আবু সাইদ, এবং বাংলাদেশের যত পরিবার আছে সব পরিবারের সন্তান, এবং বাংলাদেশে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবারই সন্তান। এখানে হিন্দু পরিবার হোক, মুসলমান পরিবার হোক, বৌদ্ধ পরিবার হোক, সবার ঘরের সন্তান এই আবু সাইদ। কাজেই আপনারা খেয়াল রাখবেন যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাইদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। এর আগে আবু সাইদের কবর জিয়ারত করেন সহপাঠী ও স্বজনেরা। এ সময় বাবা মকবুল হোসেন শিক্ষার্থী আন্দোলনে মৃত্যুর ঘটনার বিচার দাবি করেন। কোটা আন্দোলনতে ছেলে, শিক্ষক, ছাত্র, বহু কিছু পেশার মানুষ মারা গেছে। ছেলে শহীদ হয়ে গেছে, এটার তো বেদনা আমার আছেই। তা বাদেও যে আরো মায়ের ঘেরে কোল খালি হয়ে গেছে, এটারও বেদনা আমার লাগে। কিন্তু যেন সরকার যেন দৃষ্টান্তভাবে সকলের বিচার করে। বাংলাদেশে আর যেন এমন মৃত্যুর ঘটনা না ঘটে, সেজন্য দল মত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানান আবু সাইদের স্বজনেরা। সানভীর রুপল, সময় সংবাদ, পীরগঞ্জ, রংপুর। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে পদত্যাগ করলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আপিল বিভাগের 5 বিচারপতিও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আজকের মধ্যে রাষ্ট্রপতির কাছে তাদের পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে। এর আগে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে উচ্চ আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আদালতের প্রতি মানুষের আস্থাহীনতার জন্য বিচারপতিদের রাজনৈতিক সম্পৃক্ততাকে দায়ী করেন তারা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানান আইনজীবীরাও।
স্লোগানে স্লোগানে মুখরিত আদালত প্রাঙ্গণ। দাবি প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বিচারপতিদের পদত্যাগ। শনিবার সকালে প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। এই খবর ছড়িয়ে পড়লে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন তারা। মুহূর্তের মধ্যেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হন সেখানে। খণ্ড খণ্ড মিছিল আর হ্যান্ডমাইক থেকে বিচার বিভাগের সংস্কার সহ নানা দাবি জানান তারা। এ সময় বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে বলে দাবি করে আন্দোলনকারীরা বলেন, এর পিছনে বিচারপতিদের দায় রয়েছে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেওয়ার ফলে দেশের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি এড়াতে পারেন না বলেও দাবি করেন আন্দোলনকারীরা। বাংলাদেশে স্বৈরাচার প্রতিষ্ঠা করার জন্য যে সকল বিচারপতি তাকে সাহায্য করেছে তাদের সকলের পদত্যাগের দাবিতে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি। যে মূল কারণ, যে মূল কালপ্রিট, সেই মূল কালপ্রিটটা হচ্ছে আমাদের প্রধান বিচারপতি। সেই প্রধান বিচারপতি কিন্তু এখন পর্যন্ত পদত্যাগ করেনি। আমি যদি বলি যে আপনারা কেন ব্যবহার হয়েছেন, আপনাকে একজন ব্যবহার করতে চাইলে কি আপনি ব্যবহার হতে হবে? সরকারের মদদে একের পর এক বিতর্কিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রায় দেয়ায় পদত্যাগের আলটিমেটাম দেয়া হয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিদের। ছাত্র নাগরিকদের অংশগ্রহণে যে সফল অভ্যুত্থানটি হয়েছে, সে অভ্যুত্থানটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে বিতর্ক করার চেষ্টা করা হচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই ফ্যাসিজমের মূলোৎপাটন হয়েছে। আইনজীবীরাও সংহতি জানান শিক্ষার্থীদের সঙ্গে। শিক্ষার্থীরা যে দাবি করেছে, এই রক্ত স্রোতের ছাত্র জনতার বিপ্লবের পরে আমরা আইনজীবী সমাজ সেই দাবির প্রতি আমরা সংহতি জানাচ্ছি। এর আগে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, অচিরেই প্রধান বিচারপতিকে অপসারণের দাবি মেনে নেওয়া হবে। আপনারা যারা সুপ্রিম কোর্টে ঢুকেছেন, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা শান্তভাবে অবস্থান করেন, কিন্তু কোনো অবস্থাতেই সুপ্রিম কোর্টের কোনো রকম কোনো ক্ষতি করবেন না। আদালতের সব নথি যেন সুরক্ষিত থাকে, সেজন্য সবাইকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানান আইন উপদেষ্টা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বিভাগীয় সময়ে আরও থাকছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের বাজারে অভিযান, ভোক্তা অধিকার ও ক্যাবের সঙ্গে শিক্ষার্থীরা করা হচ্ছে মূল্যের যাচাই বাছাই, প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে অসাধু ব্যবসায়ীদের। শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও 3 হলের প্রভোস্ট। দুপুরে প্রক্টোরিয়াল বডি সহ আলাউল হল, এফ রহমান হল ও সোহরাওয়ার্দী হলের প্রভোস্টরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, 2 উপ উপাচার্য ও বাকি হল প্রভোস্টদেরকেও পদত্যাগ করতে হবে, তা না হলে কঠোর আন্দোলনে যাবে শিক্ষার্থীরা। এর আগে শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদত্যাগ সহ 6 দফা দাবি জানায় সংগঠনটি। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের পদত্যাগ না করায় শিক্ষার্থীদের বিক্ষোভ হয়েছে। উপাচার্য ও রেজিস্ট্রারের কক্ষে তালা দিয়েছে শিক্ষার্থীরা। শুক্রবার রাত 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। এ সময় সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আগুন জ্বালিয়ে প্রতিবাদ এবং বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। শুরু করেছেন নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ সকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই মুহূর্তে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। পদত্যাগপত্র যদি আপনারা অ্যাকসেপ্ট করেন, তাহলে কি তিনি জবাবদিহিতার আওতায় থেকে বের হয়ে গেলেন না? সেটা একটা প্রসিডিউরাল ব্যাপার আছে। পদত্যাগপত্র দিয়েছেন, সেটা গ্রহণ করে আমি একা ডিসিশন দেবো না। আমি দেখে কালকে তো মিটিং আছে, আমরা দরকার এটা ডিসিশন, কারণ গভর্নরের পোস্টটা তো এটা একটু সেন্সিটিভ। আপনি দিয়েছেন, সেটা ঠিক আছে, উনি দিয়েছেন এবং অন্য থেকে আর নতুন কে আসবে। এখন তাকে নিয়ে কি করব, তার কি করব, এটা করতে গেলে তো বাংলাদেশ ব্যাংক, কারণ বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের যে কোনো রুলস নর্মস নিয়মকানুন যথেষ্ট আন্তর্জাতিক মানে, কিন্তু সেটা মানা হয় নাই। এবং যারা মানাবে তারা মানে নাই, যারা মানবে তারা অনেকে মানে নাই। আমি আর বেশি বিশদ বলবো না কারা মানে নাই, কারা ফ্লাউট করেছে। নিশ্চয়ই আমরা দেখবো তো। এই নিজার্ক রিয়েকশন আমি করবো না, বিশেষ করে আমি আপনারা দেখবেন বাংলাদেশ ব্যাংক থাকতে আমি সার্কুলার
একটা দুইটা দিতাম। এখন বাংলাদেশ ব্যাংকের সার্কুলার সকালে দেয়, বিকালে চেঞ্জ করে, পরশুদিন চেঞ্জ করে। আমরা চিন্তা ভাবনা নিয়ে বলতাম এটা আমি স্ট্রিক করতাম। সাধারণ মানুষদের মধ্যে অভিযোগ আছে কিছু টাকা বাইরে পাচার হয়ে গেছে। আচ্ছা, সেটা আমরা জানি, ওটা তো প্রসেস আছে, তথ্য লাগবে, তবে যাদের সাথে যোগাযোগ করে এটা করতে আমরা করবো। ঋণ খেলাপিতে যারা তাদের ব্যাপারে কি ধরনের আর সে ঋণ খেলাপির ব্যাপারে তো যথেষ্ট অভিজ্ঞতা আছে। সচিবালয়ে কথা বলছিলেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। চট্টগ্রাম নগরের থানাগুলোতে সীমিত পরিসরে চলছে নানা কার্যক্রম, তবে ধ্বংসস্তূপে পরিণত হওয়ায় বেশ কয়েকটি থানায় এখনও শুরু হয়নি সেবা কার্যক্রম। এদিকে থানাগুলো সংস্কার ও পরিষ্কারে হাতে হাত মিলিয়ে কাজ করছে নানা স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীরা। এতে স্বস্তি ফিরেছে জনমনে। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। গত ৫ আগস্ট সরকার পতনের পর উত্তাল সময়ে চট্টগ্রামের কোতোয়ালি ও বন্দর সহ থানায় থানায় তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। পুড়িয়ে দেওয়া হয় যানবাহন সহ নানা অবকাঠামো। এতে ভেঙে পড়ে পুলিশের আইনশৃঙ্খলা পরিস্থিতি। তবে পরিস্থিতি সামাল দিয়ে এখন ঘুরে দাঁড়াতে শুরু করেছে নগরীর থানাগুলো। চলছে সংস্কার কাজ, মানুষের স্বস্তি ফেরাতে চলছে নানা কার্যক্রম। আমরা এটা পরিষ্কার কার্যক্রম শুরু করেছি। আমরা অতি দ্রুতই এখানে আমাদের সরকারি কার্যক্রম যতটুকু পারি আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি এবং শুরু করতেছি। বেশ কিছু থানা এখনও ধ্বংসস্তূপে পরিণত। নগরীটির 16টির মধ্যে 11টি থানায় শুরু হয়েছে সীমিত পরিসরে কার্যক্রম। সেবা প্রার্থীরা এসে করছেন নানা অভিযোগ। শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো হাতে হাত মিলিয়ে কাজ করছেন থানাগুলোকে স্বাভাবিক করতে। বাংলাদেশের 18 কোটি মানুষের সম্পদ, এগুলো কোনো থানার পুলিশের সম্পদ না। এগুলো রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আবার রিফর্ম করে আস্থার স্থান থানায় যাতে আবার আগের মতো থাকে, এটাই আমাদের মূল টার্গেট। চট্টগ্রাম নগরীর থানাগুলোতে পুলিশের কার্যক্রম শুরু হলেও ট্রাফিক পুলিশের কার্যক্রম এখনও শুরু হয়নি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। যেমনটা বলছিলাম, চট্টগ্রামে ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কের মোড়ে মোড়ে আজও কাজ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে নগরের কাজের ডিউটিতে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছে তার কাছে। শফিকুল, দেশ গড়ার কাজে হাজারো আপনারা এখন থেকে সত্যটা প্রচার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা সময় টিভিকে কাছে এসে আপনারা প্রতিজ্ঞা করেন কাছে এসেছেন এবং তারা সেটি বলছেন তারা যেন তারা সত্য জানাচ্ছেন। এবং আপনারা যে দেখতে হাজারো শিক্ষার্থীরা তারা সময় টিভিকে এসে জড়িয়ে ধরেছেন যে তাদের ভুল, তারা আমরাও যদি ভুল করি সেটিও তারা বলছেন। এবং তারা বলছেন এখানে রাস্তায় যারা আছেন, এই যে ট্রাফিক কাজে যারা যোগ করছে সেখানে হাজারো শিক্ষার্থীরা যোগ দিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন সেখানে রিক্সা যারা ভ্যানে আছেন তারা জনগণের পাশে থাকবেন এবং সেখানে আপনারাও জনগণের পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ট্রাফিকগুলো এসেছে সেগুলো তারা ট্রাফিকের কাজ করছেন এবং সেটি করার চেষ্টা করছে। এবং যে টমটমগুলো যেগুলো আসছেন সেগুলো কিন্তু তারা আসে এবং তারা ভালোবাসা দিয়ে কিন্তু সময় টিভিকে জড়িয়ে ধরেছেন এবং তারা বাংলাদেশের যে পতাকা সেটি কিন্তু তারা গায়ে সময় টিভির গায়ে তুলে দিয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে হাজারো শিক্ষার্থী যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কেউ মাঠে, আবার কেউ বাজারে, আবার কেউ গ্রাফিতি আঁকার জন্য কিন্তু তারা বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়েছেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছড়িয়ে পড়েছেন। এবং তারা বলছেন যে আসলে সব মিডিয়া কর্মীদের কোনো দোষ নেই এবং মিডিয়া কর্মীরা কিন্তু আসলে করে, কিন্তু তারা কোনো কারণেই কিন্তু সেটি সত্য প্রকাশ করতে সেই বিষয়ে তারা বলছেন। আপনি সব কিছু মিলে যেটি আপনি দেখতে পাচ্ছেন এখানে এতদিন মিডিয়ারা খুলছে। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে তারা যে আন্দোলন শুরু করে সেই আন্দোলনের ফল হিসাবে তারা এখানে রাস্তায় এসে দাঁড়িয়ে আছে এবং ট্রাফিকের নিয়ন্ত্রণে যাচ্ছেন। তেইছেন আমার সর্বশেষ তথ্য। হাটহাজারীর প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা ডক্টর মোহাম্মদ ইউনুস এখন বাংলাদেশের নেতৃত্বে। শান্তিতে নোবেল বিজয়ী এই আন্তর্জাতিক ব্যক্তিত্ব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তার জন্মস্থান চট্টগ্রামে চলছে আনন্দের বন্যা। ডক্টর ইউনুসের হাত ধরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এমন প্রত্যাশা চট্টগ্রামবাসীর। চট্টগ্রামের হাটহাজারীর ছোট্ট বাথুয়া গ্রামের সন্তান বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় তার জন্মস্থানে বইছে আনন্দের বন্যা। তাকে নিয়ে স্বপ্ন বুনছেন চট্টগ্রামের মানুষ। আমার আসলে আইডল, আমি ছোটবেলার থেকে আসলে ওনাকে দেখে বড় হয়েছি, কারণ উনি হচ্ছে আমরা গর্ববোধ করি যে উনি একজন বাংলাদেশি। সবাই গর্বিত, সবাই প্রচন্ড
আনন্দিত এমন একজন মানুষের হাতে দেশের এত বড় দায়িত্ব আমরা অর্পণ করতে পারছি। 84 বছর বয়সী নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে পড়ালেখা করেন। পরবর্তীতে 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে এবং 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে যোগ দেন। অর্জন করেন বিশ্বের নানা অ্যাওয়ার্ড ও পুরস্কার। 1976 সালে তিনি জোবরা গ্রাম থেকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে ক্ষুদ্র ঋণের ধারণার মাধ্যমে সারা বিশ্বে সাড়া ফেলে দেন। 2006 সালে পান শান্তিতে নোবেল পুরস্কার। এই মানুষের মধ্যে সবসময় দেশপ্রেম ছিল, দেশের প্রতি নীতি নৈতিকতা আদর্শ ছিল। যখন দায়িত্ব নিয়েছেন আশা করি দেশটাকে সর্বোচ্চভাবে গুছিয়ে সুন্দরভাবে নতুন একটি রূপে বাংলাদেশকে সকলের মাঝে জনগণের মাঝে উপহার দিবেন। ওনার যে আন্তর্জাতিক যে কানেকশন, এই কানেকশন যদি উনি কাজে লাগাইতে পারে আমাদের দেশ ইনশাআল্লাহ এগিয়ে যাবে। বিশ্বনন্দিত অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এগিয়ে যাবে দেশ, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। এই দেশের যে সমস্ত রাষ্ট্রীয় কাঠামোগুলো রয়েছে এই কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার করবেন, সংস্কার করে সুন্দর নির্বাচন জাতিকে উপহার দিবেন। আমরা শতভাগ নিশ্চিত যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত ধরে আমরা এগিয়ে যাব সামনের দিকে। বিশ্বের ইতিহাসে সেরা 7 পুরস্কার প্রাপ্তদের মধ্যে একজন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস। পৃথিবীর 20 জন সম্মানী ব্যক্তির তালিকায় তিনি 9ম স্থানে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভাগীয় সময়ে আরেকবার নানা দ্রব্যমূল্যের দাম যাচাইয়ে বিভিন্ন সংস্থার সঙ্গে আজও চট্টগ্রামে বাজার তদারকিতে নেমেছেন শিক্ষার্থীরা। সকালে নগরের রিয়াজউদ্দিন বাজারে তদারকিতে নামে জাতীয় ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ক্যাব সহ কয়েকটি সরকারি বেসরকারি সংস্থা। মাছ, মাংস ও কাঁচা বাজারের সব পণ্যের দর যাচাই করেন তারা। কয়েকটি দলে ভাগ হয়ে তাদের সঙ্গে যোগ দেন শিক্ষার্থীরা। প্রাথমিকভাবে সতর্ক করেন অসাধু দোকানিদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় দোয়া মাহফিল ও আলোচনা সভা হয়েছে। দুপুরে জেলা শহরের ট্যাঙ্কের পাড় পৌর কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিক। সভায় বক্তারা জানান, শিক্ষার্থীরাই আগামীতে একটি সুন্দর দেশ গঠন করতে পারবে। এ সময় আন্দোলনে শিক্ষার্থী হত্যার বিচারের দাবি জানান স্বজনরা। দোয়া মাহফিলে আন্দোলনে নিহত তানভীর ও ওমরের পরিবারের সদস্যরাও অংশ নেয়। বিভাগীয় সময়ে আরেকবার ভরা মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। বড় স্টেশন পাইকারি ইলিশের বাজারে ক্রেতা বিক্রেতার হাকডাক থাকলেও বেচাকেনা কমে গেছে। বিক্রেতারা জানান, সাগর ও নদী উত্তাল হওয়ায় ভরা মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। চাহিদা বাড়লেও পাইকারি বাজারে কমেছে সরবরাহ। এ কারণে আকার ভেদে দামও বেড়েছে। ব্যবসায়ী নেতারা জানান, বিগত কয়েক বছর ধরে চাঁদপুরের পাইকারি বাজারে সরবরাহ কমছে ইলিশের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জাতীয় পতাকা হাতে আবু সাইদের পরিবারের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জিয়ারত করলেন কবর। অশ্রু সজল চোখে নাহিদ, আসিফ, সার্জিস। ন্যায় প্রতিষ্ঠার ঘোষণা। শিক্ষার্থীদের আলটিমেটামের মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাইকোর্ট ঘেরাও, আইনজীবীদের সংহতি। এবং শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি ও 3 হলের প্রভোস্ট। একই দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গে থাকুন সময়ের।